আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মনীষা। 3D মার্কেটিং সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার এই আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হবে যে আপনারা Google সার্চ কনসোল এবং Google অ্যাডস অ্যাকাউন্টের সাথে আপনাদের GA4 অ্যাকাউন্টটা কিভাবে লিংক আপ করবেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখেন আমরা Google অ্যাডস অ্যাকাউন্টের যে ওভারভিউতে এখানে চলে আসলাম। এখানে আসার পরে দেখেন এখানে অ্যাডমিন সেকশনে যদি আপনারা ক্লিক করেন, অ্যাডমিন সেকশনে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনারা প্রোডাক্ট লিংকে যেতে পারেন বা এখানে আপনারা এই কলামে দেখতে পারেন, দেখেন এখানে প্রোডাক্ট লিংক আছে। তো আমরা এখানে Google অ্যাডস লিংক এটাতে যদি আমরা ক্লিক করি, তো দেখেন এখানে মূলত আমার দুইটা সাইট আছে। তো এখানে আমরা এই লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করার পরে দেখেন এখানে মূলত চুজ অ্যান্ড Google অ্যাডস অ্যাকাউন্ট, এখানে মূলত আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা যে Google অ্যাডস এর অ্যাকাউন্টটা এখানে Google অ্যানালাইটিক্স এর সাথে সেটআপ করতে চান সেটা মূলত দিবেন। দেওয়ার পরে দেখেন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে এখানে যদি আপনারা নেক্সটে যান, তো দেখেন এখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং ইনেবল ট্যাগিং এগুলো মূলত ওকে করা থাকবে। তো এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এগুলো পড়ে নেবেন। নেওয়ার পরে দেখেন সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনারা যে Google অ্যাডস এর অ্যাকাউন্টটা এই Google অ্যানালাইটিক্স 4 এর সাথে লিংক আপ হয়ে যাবে। তো এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন, এই লিংক আপ করার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে Google অ্যাডস এর দ্বারা বা যে আপনার ওয়েবসাইটের জন্য Google অ্যাডস এ যদি আপনারা অ্যাড রান করেন, তাহলে সেই অ্যাড দ্বারা আপনাদের ভিজিটরের সব ধরনের ইনফরমেশন বিহেভিয়ার গুলো এভাবে ট্র্যাক করতে পারবেন অ্যানালাইটিক্স এর থ্রু। তো দেখেন এখানে আমরা Google অ্যাডস অ্যাকাউন্টের সাথে আমাদের Google GA4 এর কানেকশনটা করে দিলাম লিংক আপটা। তো এখন যদি আমরা Google সার্চ কনসোলে লিংক আপ করতে যাই, দেখেন এখানে আমরা Google সার্চ কনসোল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমরা লিংকে ক্লিক করলাম। লিংক আপে ক্লিক করার পরে চুজ অ্যান অ্যাকাউন্ট। এখানে আপনাদের বলে রাখি যে আপনারা যে ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাদের Google অ্যানালাইটিক্স 4 সেটআপ করবেন, Google সার্চ কনসোলে সেই জিমেইলেই হতে হবে। তাহলে আপনার এই অপশনগুলা মানে সবগুলো অ্যাকাউন্ট আপনার একটা জিমেইলেই হতে হবে, না হলে এই অপশনগুলো শো করবে না। তো দেখেন এখানে মূলত আমরা এটা চুজ করলাম। চুজ করার পরে এখানে কনফার্ম করলাম। কনফার্ম করার পরে দেখেন এখানে আমরা নেক্সট করলাম সিলেক্ট ডেটা স্ট্রিম। এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে এই আমরা ডেটা স্ট্রিমটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখেন ওয়েব ডেটা স্ট্রিম, এখানে আমরা সাবমিট বাটনে ক্লিক করলে মূলত আমাদের এটা লিংক আপ হয়ে যাবে। তো দেখেন আমরা এখানে মূলত আমাদের সার্চ কনসোলটাও লিংক আপ করে ফেললাম। এই Google অ্যানালাইটিক্স 4 এর আপনার যেসব ডেমো ওয়েবসাইটগুলো থাকে, ডেমো অ্যাকাউন্টগুলো, সেই ডেমো অ্যাকাউন্টগুলোর লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা নিয়ে আপনাদের প্র্যাকটিসটা অন্তত ভালো করে করতে পারেন। বিভিন্ন ধরনের ইভেন্ট করতে পারেন। বিভিন্ন ধরনের প্র্যাকটিস পারপাসে ডেটা না থাকলে আমরা সেগুলো করতে পারি না। তো ওইসব ডেমো অ্যাকাউন্টগুলো ইউজ করে আপনারা সব ধরনের প্র্যাকটিস করতে পারেন। তো আপনাদের যদি দেখায় ডেমো ওয়েবসাইটগুলো কেমন হয়, তো Google অ্যানালাইটিক্স 4 ডেমো সাইট এখানে আমি সার্চ দিয়ে রাখছিলাম। দেখেন এখানে এই কিওয়ার্ড দিয়ে যদি আপনারা সার্চ দেন, তাহলে এখানে মূলত ওই যে Google ডেমো অ্যানালাইটিক্স হেল্প এই মূলত এখানে চলে যাবেন Google সাপোর্টে। যার পরে দেখেন এই দুইটা লিঙ্ক দেওয়া আছে। এই দুইটা লিঙ্ক মূলত এই লিঙ্কের উপরে ক্লিক করলে মূলত আপনাদের এই ওয়েবসাইটের বা এই অ্যাকাউন্টের প্রপার্টির আপনাদের কাছে অ্যাক্সেস চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 3D মার্কেটিং সলিউশন সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।